সিয়ামটা আমরা কয়দিন পালন করব? এখানে তো আমরা ওলামায়ে কেরাম বিভিন্নভাবে বলে থাকি। হ্যাঁ জি, আশুরার সিয়ামের বিষয়টি নিয়ে মূলত এর কতগুলো পর্যায় রয়েছে। প্রথম পর্যায় হচ্ছে সেটি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 10 তারিখে সিয়াম পালন করেছেন। জি এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সংবাদ দেওয়া হলো যে ইহুদিরা এই দিনটাকে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ মনে করে থাকে। জি আমরা কি ইহুদিদের অনুসরণ করব, সিয়াম পালন করব, তাদের মতোই সিয়াম পালন করব, নাকি ভিন্ন কোনো মানে আমরা ইহুদিদের থেকে একটু ভিন্ন আলাদা আলাদা করব বা বিপরীত করব, একটু মানে বৈপরীত্য করব। জি তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী হাদিসের মধ্যে, লাইন বাকিতু ইলা কাবিলিন লাসুমান্না তাসি, যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 9 তারিখে সিয়াম পালন করব। এই হাদিস থেকে অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, যদি কেউ আশুরা সিয়াম পালন করতে চায় তাহলে তিনি 9 এবং 10 তারিখে সিয়াম পালন করবে। এটা সবচেয়ে উত্তম, এটা হলো সবচেয়ে উত্তম। দুটো রাখা, হ্যাঁ, দুটি পালন করবে। একটা হচ্ছে 9 এবং 10 তারিখে সিয়াম পালন করবে, এটা হচ্ছে সবচেয়ে উত্তম আশুরা সিয়ামের ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে, যদি কেউ 2 দিন সিয়াম পালন করতে চান কিন্তু তিনি 9 তারিখে সিয়াম পালন করতে পারেন নাই, তাহলে তিনি 10 এবং 11 তারিখে সিয়াম পালন করবেন। 10 তারিখে সিয়াম পালন করবেন আশুরার সিয়াম হিসেবে, আর 11 তারিখে সিয়াম পালন করবেন মুখালাফাতান লিল ইয়াহুদ, ইহুদিদের বিরুদ্ধে আচরণ করার জন্য। তার এই কাজটি মোটামুটি এটা হলো ভালো, মানে আগেরটা হচ্ছে সবচেয়ে উত্তম, দ্বিতীয় কাজটি হচ্ছে ভালো। কেন? যেহেতু দ্বিতীয় কাজের মধ্যে মুখালাফাতুল ইয়াহুদ, ইহুদিদের বিরুদ্ধে আচরণ আছে, মানে ইহুদি যেটা করেছে এটা বিপরীত করা হচ্ছে। তৃতীয় বক্তব্য সেটি হচ্ছে যে আশুরার সিয়াম পালন করতে চায় আরো একটু বড় করে, তাহলে তিনি যেটা করবেন সেটা হচ্ছে সুমু ইয়াওমান কাবলাহু আও ইয়াওমান বাদাহু। এই ধরনের একটি মারফু বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন। এই রাওয়াতটিকে মূলত শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ আহলে তাহকিক দাঈফ বলেছেন, দুর্বল বলেছেন। যাই হোক, সেটা হলো এই ক্ষেত্রে যদি কেউ চান যে আশুরা সিয়ামের সাথে আগে একদিন পরে একদিন যদি যোগ করে থাকেন তাহলে তিনি এভাবে সিয়াম পালন করতে পারেন। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি যাদুল মাআদ সহ তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে এটা হচ্ছে আকমালুল মারাতিব, মানে পর্যায়ের দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ। কারণ কি? কারণ হলো একদিন আগে এবং একদিন পরে যদি সিয়াম পালন করেন, 3টি সিয়াম পালন করেন, তাহলে নিঃসন্দেহে তিনি কোনো কারণে যদি আশুরা সিয়ামের ব্যাপারে কোনো কনফিউশন তৈরি হয় তাহলে তিনি অবশ্যই আশুরা সিয়াম পালন করেছেন, সেটা ধর্তব্য হবে, বঞ্চিত হলেন না। এই জন্য মূলত দেখা যায় যে একদিন আগে এবং একদিন পরে যদি সিয়াম পালন করেন, 3টি সিয়াম পালন করেন, তাহলে এখানে একটা পরিপূর্ণতা আসে। এটা হলো তৃতীয় পর্যায়ে। চতুর্থ পর্যায়ে মোহতারাম আমরা যে বিষয়ে আলোচনা করছি, যেটা বলতেছিলাম সিয়ামের ব্যাপারে, চতুর্থ পর্যায়ে হচ্ছে সেটি হলো যে শুধুমাত্র আশুরার দিবসে শুধু 10 তারিখে সিয়াম পালন করা। 10 তারিখে সিয়াম পালন করার বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। একদল উলামায়ে কেরাম মনে করতে শুধু একদিনে সিয়াম পালন করাটা মাকরুহ, অপছন্দনীয়। কিন্তু এই বক্তব্যটি সঠিক নয়। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ আল্লাজনা দাইমা লিল ইফতা ফতোয়ার যে সর্বোচ্চ স্থায়ী কমিটি রয়েছে তারা, এবং শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রহমতুল্লাহ ফতোয়া হচ্ছে একদিনের সিয়াম যদি কেউ পালন করে তার জন্য জায়েজ রয়েছে। এবং আমরাও এটা মনে করে থাকি যে একদিনের সিয়াম পালন করা এটি জায়েজ, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন একদিন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং এটাকে মাকরুহ বলার কোনো সুযোগ নেই। কেউ যদি সিয়াম পালন করতে চান তিনি একদিনও সিয়াম পালন করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। এটা আমরা আশুরা সিয়াম সম্পর্কে বললাম। এরপরে যে বিষয়টি আশুরার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আশুরার এই সিয়াম কেন, সেটা আমরা আগেই বলেছি যে আশুরার সিয়াম মূলত এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য রেখেছেন। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করার জন্য এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। এখানে একটি বিভ্রাট বা বিভ্রান্তি রয়েছে, সেটি হচ্ছে এই, অনেকে মনে করে থাকেন যে আশুরা সিয়াম সম্ভবত 61 হিজরি সনের 10ই মুহররম ইসলামের ইতিহাসে যে একটি মানে জঘন্যতম ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা ঘটেছিল, কারবালার ঘটনা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হয়েছে। মানে কেউ ধারণা করে থাকেন যে মানে আশুরার সিয়াম সম্ভবত ওই দিন থেকে শুরু হয়েছে এবং ওই দিনের সাথে সম্পৃক্ত। বিষয়টা কেউ না, আমাদের বাংলাদেশে তো ভারতীয় উপমহাদেশে অধিকাংশ মানুষেরই ধারণা যে আশুরা মানে হলো কারবালা। মানে এই বক্তব্যটুকু মোটেও শুদ্ধ নয় যে আশুরার সিয়াম পালন করাটা এটি মূলত কারবালার সাথে সম্পৃক্ত বিষয় না, এটা ইবাদত।
এবং যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও পালন করা হয়েছে, মুসা আলাইহিস সালাম পালন করেছেন। এই ইবাদতটি কারবালার বিষয়টার আগেও আশুরা ছিল। হ্যাঁ, কারবালার মানে প্রায় 5 থেকে 5,500 বছর আগের ঘটনা। এরপরে কারবালার ঘটনাটি মূলত সেটা একটা ঐতিহাসিক ঘটনা, কোনো সন্দেহ নেই। সেই ঘটনা একটা মর্মান্তিক ঘটনা ইসলামের ইতিহাসে, সেটি আরেকটি আলোচ্য বিষয়। কিন্তু সিয়াম এর উপর নির্ভর করে না। একদল লোক এটা বোঝানোর জন্য চেষ্টা করছে যে মানে কারবালার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যা বা নিহত হওয়ার শাহাদাত বরণ করার কারণেই মূলত আশুরা সিয়াম আমরা পালন করতেছি না, ব্যাপারটি এমন নয়। এটি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সম্পৃক্ত নয়। তাই আমরা যারা সিয়াম পালন করব, আমাদের এটা খেয়াল রাখতে হবে যে এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের জন্য এই সিয়াম পালন করছি না, বরং এই সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে বলেছেন, এই জন্য আমরা এই সিয়াম পালন করছি। মোহতারাম, জি অনেক ধন্যবাদ মোহতারাম, গুরুত্বপূর্ণ বিষয়টা জানতে পারলাম আজকে।